বহু মানুষের প্রাণ, বহু স্থাপনা ধ্বংসযজ্ঞ, বহু প্রাণ যেমন গিয়েছে, বহু ক্ষয়ক্ষতি যেমন হয়েছে, যে আতঙ্ক ভর করেছিল, যে ট্রমার মধ্য দিয়ে এখনো বোধহয় আছেন সাধারণ মানুষ, সেটি নিঃসন্দেহে বলার কোনো অপেক্ষা রাখে না। দেশবাসী একটা ট্রমার মধ্যে দিয়েছিলেন, একটা ঘোরের মধ্যে ছিলেন, যে ঘোর ভয়ের, ভীতির, শঙ্কার, কি হয় না হয় এমন একটি অবস্থা। সেই জায়গাটায় বিদ্রোহ, দ্রোহ, প্রতিবাদ, প্রতিরোধ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা, কিন্তু একেবারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত পথে নেমে আসার আগ পর্যন্ত নানান ধরনের শঙ্কা ছিল, উৎকণ্ঠা ছিল, ভয় ছিল, ভীতি ছিল। প্রাণ যায়, যেতে পারে, সেই সাহস নিয়ে এগিয়ে যাওয়াও ছিল, যার ফলশ্রুতিতে একটি কোটা সংস্কার আন্দোলন, এক দফার সেই প্রথম শুরুর আন্দোলনের দাবি থেকে পরবর্তীতে হত্যাকাণ্ডের বিচার, হত্যাকারীদের বিচার, সরকারের দায়িত্বশীলদের পদত্যাগ, ক্ষমা প্রার্থনা, 9 দফা দাবি, 8 দফা দাবির নাটকীয়তা, হেফাজতে থাকা 6 সমন্বয়ক তাদের মুক্ত হয়ে আসা, এবং দেশ জুড়ে বাংলা ব্লকের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, অসহযোগ আন্দোলন এবং সাধারণের স্বতঃস্ফূর্ত রাজপথে অংশগ্রহণ, দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করা, সব পেশাজীবী এবং এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি, যার ফলশ্রুতিতে এক দফার সেই এক দাবি, যেটি গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেই 52 শহীদ মিনার থেকে